এবারের দশমী থুরি নবমীর দিন আমি আর মা গিয়েছিলাম গড়িয়াহাটের দিকে। প্রত্যেক বছরই নবমীতে আমরা বেরোই, একটু রেস্টুরেন্টে খেয়ে দু একটা ঠাকুর দেখে চলে আসি, কিন্তু এবারে নবমী তো অষ্টমীর দিন ছিল, তাই জন্য নিরামিষ, তাই আমি একাই বেরিয়েছিলাম। মা অষ্টমী করলো, আমি নবমী করে নিয়েছি। কলকাতার মিষ্টি পায়ানিয়ার বলরাম রাধারমন মল্লিক এই রেস্টুরেন্টটা খুলেছে কয়েক মাস আগে, গড়িয়াহাট এরিয়ার কাছাকাছি। অনেকদিন ধরেই আসবো করে আর আসা হচ্ছে না। বেশ ইন্টারেস্টিং এদের মেনুগুলো। দশমীর দিন সকালে হঠাৎ করে মনে পড়লো এই রেস্টুরেন্টের কথাটা, তাই দেরি না করে ওখানেই চলে গেলাম। যেহেতু গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক এরিয়ার কাছাকাছি, আশেপাশে দু একটা ঠাকুরও পাবো মাকে দেখাবার জন্য, সেই ভেবেই পৌঁছে গেলাম এই ডেস্টিনেশনে। রেস্টুরেন্টের সামনে যখন গিয়ে পৌঁছলাম 1:45, দেখি বেশ ভিড়, বেশ কিছু লোক আশেপাশে নাম লিখিয়ে অপেক্ষা করছে। আমি ভেতরে ঢুকে জিজ্ঞেস করতে নামটা লিখে নিয়ে বললেন আধ ঘন্টা লাগবে। একটু তাড়াতাড়ি করার রিকোয়েস্ট করতে ওনারা বললেন আমি মাকে নিয়ে ভেতরে গিয়ে বসতে পারি, ওদের ব্যালকনিতে একটা সিটিং এরিয়া আছে। আর এক ভদ্রলোক ছিলেন, উনি বললেন চেষ্টা করছি 15 মিনিটের মধ্যে করে দেওয়ার। সেই শুনে একটু আশা নিয়ে বসেছিলাম বাইরে। বাইরেটা বেশ সুন্দর, কিন্তু শীতকালে আমি তো একদমই রোদ্দুর ভালোবাসি না, কিন্তু মা যে রোদ্দুর ভালোবাসে সেই পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল এই গরমের মধ্যে। তারপর আবার কটকটে রোদ্দুর, সেখানে ছোট্ট ফ্যান ছাড়া আর কিছুই নেই। ওই অবস্থায় বসে থাকাটা খুব কষ্টকর। 15 মিনিট বা আধ ঘন্টাটা আস্তে আস্তে যখন 1 ঘন্টার দিকে গেল, তখন আমি বেশ বিরক্তই হয়ে গেলাম। বেশ কয়েকবার গিয়ে বলার পর 1 ঘন্টার পর ফাইনালি আমি একটা জায়গা পেলাম। তাও আমাকে বিয়ে বাড়ির মতন টেবিলের সামনে গিয়ে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ভীষণ ইরিটেটিং ব্যাপার। রেস্টুরেন্টটা দুটো বড় সিটিং এরিয়া, আর এই বারান্দার মতো এই প্যাসেজটায় সুন্দরভাবে কাঁচ দিয়ে ঘিরে আর গাছ টাছ দিয়ে সাজিয়ে বেশ ভালোই বসার জায়গা বানিয়ে নিয়েছে এরা। বোন ফার্মের মেনুগুলো একটু ফিউশন, বাঙালি আর ইন্ডিয়ান কুইজিনের সঙ্গে একটা কন্টিনেন্টালের একটা টুইস্ট আছে। ফাইনালি প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর দুটো সিট পেয়েছি কর্নারে। জানি না কতক্ষণ আর ওয়েট করতে হতো, একটু বিরক্ত হতে তখন একটা সিট তাও মেনে চলুন। আর এবার এখানটায় যা অবস্থা, আর যে অ্যাভেলেবল নয়, যেটা আমি ট্রাই করে ভেবেছিলাম ক্র্যাব কুলচা, তারপর ফিশের একটা র ম্যাঙ্গো ফিশ টিক্কা, ওগুলো এখন অ্যাভেলেবল নেই। তো ওই একটা হাই স্টাইল ফিশ অর্ডার দিলাম, ওইটা হাই স্টার্টার হিসেবে ড্রাই করে দেবে। আর তার সঙ্গে মাটন, স্পেশাল মাটন ডিশ একটা দিয়েছি। দেখি ট্রাই করে দুটো আইটেম। এখানে বেশ কয়েকজন মকটেল নিচ্ছিল, তার মধ্যে নলেন গুড় গন্ধরাজটা খুব বেশি চলছিল। যাই হোক, খিদে পেয়েছিল, অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই আর মকটেল বা স্যুপ নিয়ে টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট মেন কোর্সেই চলে গেলাম। ভেটকির ওপর একটা স্টার্টার নিয়েছিলাম, থাই বেজিল ফিশ, 8-9 পিস পিওর ভেটকি, মিডিয়াম সাইজের ফিলে, হালকা ব্যাটারে ফ্রাই করা, অনিয়ন, বেজিল আর স্প্রিং অনিয়নের সঙ্গে সসে স্টিয়ার ফ্রাই করেছে। হালকা একটা লেমন ফ্লেভার আসছিল, তবে বেজিলের টেস্টটা বেশ সাটল। হালকা একটা টক ঝাল মিষ্টি টেস্ট, খেতে ভালো। শুধু একটু ফিশের স্মেলটাকে যদি কন্ট্রোল করতে পারতো, ভালো করে লেবুর রস টস দিয়ে ম্যারিনেট করে দিত, তাহলে আরো ভালো লাগতো। ভেটকি স্লাইস দিয়েছে, বলেছিল তাই ভেটকি দেওয়া থাকবে। মোটামুটি 6 পিস তো আছে, 8 পিস আছে, 8 পিস ঠিক আছে। গন্ধটা আসছে হালকা হালকা, মনে তো হচ্ছে ভেটকি। ট্রাই করে থাই বেজি ফিশ, ভেটকি পিওর ভেটকি, বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ভেটকি স্মেলটা ওভার পাওয়ার করছে, বরং প্রিপারেশনটা অতটা গন্ধটা ভেটকি ভীষণ আসছে। মেনুতে প্রচুর আইটেম আছে, তার মধ্যে বেশ কিছু আইটেম অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, ফিশটাকে ভালোই এনজয় করলাম। তারপর অর্ডার দিয়েছিলাম এখানকার স্পেশালিটি মাটন, নলেন গুড় রাম ইনফিউজ মাটন। মাটনটার দামটা 520, ফিশের দামটা বেশি, তবে 520 হিসেবেও যেইটুকু পোর্শন দিয়েছে মাটনের খুবই কম। 520 যেখানে প্রাইস, সেখানে 200 গ্রামস মাটন তো দেওয়াই উচিত। এটা নরম, এটা মাটন কই 1 2 3 4 5
কুচি কুচি মাটন গুলো এতটাই চিউই, চেবাতে চেবাতে দাঁত ব্যথা হয়ে যাচ্ছে আর গিলতে গেলে গলায় আটকে যাচ্ছে। মা তো খেতেই পারলো না, ম্যাক্সিমাম আমাকেই দিয়ে দিল, আমিই শেষ করলাম। মাটনটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো। এই মাটনের পিসটা একটু তাও বড় ছিল কিন্তু বেশ শক্ত। ভেতরে একটা টেস্ট উঠেছে। ওই আমার ক্যাফে স্টাইলে মরক্কন মাটন একটা স্মোকিনেস ছিল, স্মোকিনেসটা হালকা এখানে আসছিল। মাছের বাজার বসেছে, এত চিৎকার, নিজের বসতে বিরক্ত লাগছিল, কথা বলা তো অসম্ভব। আমার পেছনে গ্রুপটা অসভ্যের মতো অসম্ভব চিৎকার করে হাসাহাসি করে চলেছে। আছে আর গরম মশলার টেস্ট আছে, মানে টেস্টটা ছোট, বড় সড়ো ফাঁকা জায়গা হলে ওই চেঁচামেচিটা কিছু যায় আসে না। অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে গেলে হাসাহাসি গল্প হয়, কিন্তু এইটুকু জায়গার মধ্যে চিৎকার করে হাসাটাও বেশ অসভ্যতা। আর এই রাইসটা বাটার আর হার্বসে টস করা, খুব লাইট টেস্ট এটার। একটু টোবাস্কো আর সল্ট দিয়ে খেলে ভালোই লাগবে। এই রাইসটা ফ্ল্যাট টেস্ট করার কারণ এই গ্রেভিটার সঙ্গে খাওয়ার জন্য। আমি যদিও রাইস পার্সন নয়, তাও এই গ্রেভিটা দিয়েই আমার অনেকটা রাইস খাওয়া হয়ে গেল। গ্রিল ভেজিটেবলস ছিল, বেবিকর্ন, জুকিনি আর ক্যারট। সেটার টেস্ট ঠিকঠাকই, তবে বেবিকর্ন গুলো বড্ড বড় মোটা পাকা টাইপ। গ্রিল ভেজিটেবল টস করে দেওয়া, বাকিটা সল্ট আর এই অ্যাড করতে হচ্ছে টোবাস্কো। মাটনের পোর্শন খুবই কম, টেস্ট ওয়াইজ নো কমপ্লেন, বাট ফিশটা তাও ঠিক আছে। 8 পিস মতো ছিলই, 8-9 পিস ছিল, 8 পিসই ছিল। কিন্তু মাটন ওই পাতলা পাতলা শেডেড, মানে 6 পিস 8 পিসও বলা যায় না ওটা। এটা তাও বড় বড় মাটনের এই পিসগুলোর কোনো ফ্যাটও ছিল না। একটু ফ্যাটি মিট হলে তাও একটু টেস্টটা এনহ্যান্স হয়। বার্ন স্মোকি ফ্লেভারটা ছিল, এই ফ্লেভারটা আমার সবচেয়ে প্রিয়। যেটা আমি খেয়েছি প্রথম ক্যাফে মেজুনাতে, মরক্কন ল্যাম্ব চপ, ওটারও এই টাইপেরই টেস্ট, যদিও আরো বেটার। হঠাৎ করে মুখে একটা কাঁটা লাগতে অবাক হলাম। মায়ের প্লেটেও একটা বেরিয়েছিল। ম্যাক্সিমাম সময় বোনলেস ফিশ ভেবে আমরা গোটা ফিশটাকেই মুখে পুরে দিই, সেটা খুবই রিস্কি এই সব সিচুয়েশনে। এবারে মায়ের শরীর খুব একটা ভালো ছিল না, তাই বেশি ঘোরা আর হয়নি। ওই হিন্দুস্তান পার্ক এরিয়ায় 2-4টে ঠাকুর দেখে আবার গাড়ি ধরে বাড়ি ফিরলাম। ফাইনালি খাওয়া শেষ হলো। মা খুব কষ্ট করে মাটনটা কিনা, মানে খেলোই না, ম্যাক্সিমাম আমি খেলাম। মায়ের এত দুটো ডিশেই দাম 1200 টাকা, সেই অনুযায়ী পোর্শন খুবই কম। দুটো আইটেমেরই টেস্ট আমার বেশ ভালোই লেগেছে। ইচ্ছে ছিল ডেজার্ট খাবো, কিন্তু এত ভিড়, আরো বেশ কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল সামনেই, তাই জন্য এখানে আর ডেজার্ট নিলাম না। তার চেয়ে পরে এসে একবার পছন্দের আইটেম গুলো খেয়ে দেখবো। বাইরে দেখেছিলাম এদের ডেজার্ট গুলো মিষ্টির দোকানের মতোই, দেখে মনে হলো ফিউশন মিষ্টি, তারই একটু বিগার ভার্সন। বেরোলাম যখন, তখনও বাইরে লাইন। ওই 5 জন আমাদের অনেক আগে থেকে বসছিল। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরও তারা বসেই রইল। মজার ব্যাপার, খুব একটা মেন কোর্স অর্ডার দিয়ে নয়, চা, কফি, জুস আর একটা পাস্তা নিয়ে ঘন্টার পর ঘন্টা এরা কাটিয়ে যাচ্ছিল। এইটুকু মানবিকতা বোধ থাকা উচিত, যেখানে এত রাশ, এত লোকের লম্বা লাইন বাইরে, সেইখানে অন্তত তাড়াতাড়ি খাবারটা খেয়ে বেরিয়ে যাওয়া উচিত। এই সিচুয়েশনে যদি আড্ডাই মারতে হয়, সিসিটি বা স্টারবাক এই টাইপের জায়গায় গিয়ে বা কোনো শপিং মলের ফুড কোর্টে গিয়ে আড্ডা মারা উচিত। স্পেশালি এই রাশের মধ্যে সিট আটকে বসে থাকাটা ভীষণ সেলফিশ, ইনহিউম্যান একটা নেচার। এরা ছাড়া মোটামুটি সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। থ্যাংক ইউ। এরপর আরো ইন্টারেস্টিং রেস্টুরেন্টের ব্লগ আসছে, তার মধ্যে 2টো রেস্টুরেন্টের খাবার আমার ভীষণ ভালো লেগেছে, তাই সাবস্ক্রাইব করুন।